আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে আমি রমজান মাসের ইফতারের জন্য বেশ কিছু সিঙ্গারা বানিয়েছিলাম। তো সেই সিঙ্গারার পুরো স্টেপ বাই স্টেপ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই সিঙ্গারাগুলো এতই টেস্টি হয় যে মুখে স্বাদটা লেগেই থাকে। একেবারে আমাদের দেশের দোকানের মতো টেস্ট আসে। তারপর সিঙ্গারার জন্য ভিতরের স্টাফিংটা তৈরি করে নিব। প্রথমে একটা প্যানের মধ্যে কিছু তেল নিয়েছি, দুই তিন টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 1 টিস্পুনের মতো গার্লিক, ক্রাশ করা গার্লিক দিয়ে এগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করব। এখন দিয়ে দেব আস্ত জিরা আর কালো জিরা 1/4 টিস্পুনের মতো দিয়ে আবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি একটা লার্জ স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজের সাথে 1/2 টিস্পুন আদা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এরপর দিয়ে দেব 1 টিস্পুন লবণ। আর পেঁয়াজ আদা রসুন দেওয়ার পর এগুলোকে বেশিক্ষণ ভেজে লাল করে কালারটা চেঞ্জ করব না, ঠিক এরকমই থাকবে। এখন দিয়ে দিলাম 4-5টা স্লাইস করা গ্রিন চিলি। পেঁয়াজের সাথে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন দিয়ে দেব জিরা পাউডার 1/4 টিস্পুন আর ধনিয়া পাউডার 1/2 টিস্পুন আর রেড চিলি পাউডার 1 টিস্পুন। সামান্য হলদি পাউডার দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এগুলোর মধ্যে আমি বেশি মশলা ইউজ করছি না, খুবই লাইট মশলা ইউজ করছি। এখন দিয়ে দিলাম স্লাইস করা ছোট একটা টমেটো দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর 3টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো ছোট ছোট টুকরো করে কেটে এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1/2 কাপের মতো গ্রিন পিস। আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে কুক করব 2 মিনিটের মতো। আলু অলরেডি সিদ্ধ করা, তো এগুলো কুক হতে বেশি সময় লাগবে না। তো এখন এগুলোকে এইভাবে নেড়েচেড়ে আর কিছু ধনিয়া পাতা দিয়ে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। সিঙ্গারা স্টাফিং তৈরি করার পর এখন যাব সেকেন্ড স্টেপে। এখন একটা মিক্সিং বোলে আমি 3 কাপের মতো ময়দা নিচ্ছি, সাথে দিয়ে দেব 1 টিস্পুন লবণ আর দিয়ে দেব কালো জিরা 1 টিস্পুন। এখন এগুলোকে ময়দার সাথে একটু মিক্স করে নেব। মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ ঘি। আর সিঙ্গারাগুলোকে সুপার টেস্ট করার জন্য আমাদেরকে ময়দার মধ্যে অবশ্যই ঘি ইউজ করতে হবে, তেল দিলে চলবে না। এর মধ্যে তেল দিলে টেস্টটা একরকমের আসবে আর ঘি দিলে আরেক রকমের আসবে। আমি এখানে 3 কাপ ময়দার জন্য 1/3 কাপ ঘি নিয়েছি, আর কেউ চাইলে আরেকটু বেশি নিতে পারেন। আর পরে মনে হয়েছে আরেকটু বেশি দিলে ভালো হতো, তো আরেকটু বেশি দিবেন। প্রথমে আমি সামান্য ঘি দিয়েছিলাম, এখন পুরোটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ডোটা তৈরি করার আসল পার্ট। খাস্তা সিঙ্গারা খেতে হলে এই পার্টটা স্কিপ করা যাবে না। অবশ্যই ময়দাগুলোকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিলাতে হবে, যাতে ময়দার সাথে ঘি ভালোভাবে মিশে যায়। যখন দেখবেন যে ময়দার কালারটা চেঞ্জ হয়ে আসছে বা একেবারে সবকিছু সুন্দরভাবে মিশে গেছে, তখন এর মধ্যে পানি এড করতে হবে। খাস্তা ডো তৈরি করার জন্য আমাদেরকে একটু ধৈর্য সহকারে এই ডোটাকে তৈরি করতে হবে। আর পানিটাও একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। যাদের পানির মাপটা একেবারে বুঝতে অসুবিধা হয় তারা হাতের মধ্যে সামান্য পানি নিয়ে ছিটিয়ে ছিটিয়ে প্রথমে অল্প অল্প পানি নিয়ে মাখিয়ে নেবেন। তারপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে ডোটা তৈরি করে নিতে হবে। আমরা যত সুন্দর করে আর ধৈর্য সহকারে এই ডোটা তৈরি করব, ততই ভিতরের লেয়ারগুলো ভালো হবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এইভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে চেপে চেপে মাখানোর ফলে এর মধ্যে ছোট ছোট লেয়ার তৈরি হয়েছে। তারপর মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন যে ময়দাগুলো আর সাদা সাদা দেখা যাচ্ছে না বা শুকনো বোঝা যাচ্ছে না, তখন হাত দিয়ে চেপে চেপে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এগুলো প্রায় 6-7 মিনিটের মতো এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে নিট করে নিচ্ছি। ডোটা এখন রেডি হয়ে গেছে, আর এই ডোটা একটু শক্ত টাইপের হবে। আর যখন আমরা 10-15 মিনিট এটাকে রেস্টে রেখে দেব আর একটু সফট হবে। তো ডোটা এখন রেডি হয়ে গেছে। আমি এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিছু সফট হয়েছে, একটু রাবারি টাইপের হয়েছে। তো এটাকে আমি আরো কিছুক্ষণ একই প্রসেসে হাত দিয়ে ভালোভাবে নিট করে নেব। আর এই ডোটা বেশি সময় রেস্টে রেখে দেওয়া যাবে না, বেশি সফট হয়ে যাবে। এই ডোটা একটু শক্ত টাইপের হলে আমরা যখন সিঙ্গারার কোন বানাবো তখন
প্রবলেম হবে না। কয়েক মিনিট নিট করার পর ডোটাকে আমি এখন কয়েক ভাগে ভাগ করে সিঙ্গারার জন্য এক এক করে রুটি বেলে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের সিঙ্গারা বানাবো। আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ দিয়ে রুটি বেলে নেবেন। এখন সিঙ্গারার জন্য প্রথম রুটিটা আমি বেলে নিয়েছি। আর এই রুটিটা একেবারে বেশি পাতলা হবে না, আবার বেশি থিকও হবে না। ঠিক এরকমই হবে। আমি এখন রুটিটা বেলেছি মিডিয়াম সাইজের। তো রুটিটাকে এখন আমি ২ ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে হাফ নিয়ে সিঙ্গারার জন্য ফোল্ড করব। এখন আমি খুবই ইজি ভাবে একটা সিঙ্গারা ফোল্ড করছি। আর এটা ফোল্ড করা খুবই ইজি, যে কেউ ইজিলি ফোল্ড করতে পারেন। একটু খেয়াল করলেই বোঝা যাবে কিভাবে আমি এটা ফোল্ড করছি। আমি এটা কিভাবে ফোল্ডিং করছি আসলে মুখে বলার চাইতে দেখেই ভালো করে বুঝে নিতে হবে। এই তো খুব সহজভাবে আমি সিঙ্গারাটা ফোল্ড করে নিয়েছি। আর সামনের যে কোনা সাইডটা এটা ভালোভাবে ফোল্ড করতে হবে, সিল করতে হবে। আমি এই সিঙ্গারা সিল করার জন্য কোনো ময়দার পেস্ট ইউজ করিনি। আমি শুধুমাত্র পানি দিয়ে সিল করেছি। আর এটা পানি দিয়েই ইজিলি সিল করা যায়। কেউ চাইলে ময়দার পেস্ট বানিয়ে নিতে পারেন আর সিল করতে পারেন পেস্ট দিয়ে। আমি পানি দিয়ে সিল করে নিয়েছি। খুবই পারফেক্টলি এটা সিল হয়েছে। এখন এর ভিতরে আলু স্টাফিং দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে সিল করে নেব। আর প্রথমে এইভাবে আঙ্গুল দিয়ে একটু চেপে দেব। বেশি দেয়া যাবে না, স্টাফিংটা বেশি দেয়া যাবে না। তা না হলে আমরা যখন সিল করব ভালোভাবে সিল হবে না। তো এখন একটু পানি লাগিয়ে এটাকে আমি সিল করে নিচ্ছি। সিঙ্গারার যে জোড়া আছে এই জোড়ার ঠিক অপোজিটে একটা ফোল্ড করে নিচ্ছি। কুচির মতো করে একটা ফোল্ড করে নিয়ে এটাকে এখন সিল করে নিচ্ছি। খুবই সুন্দরভাবে এটা সিল হয়ে যাবে। এই সামনের সাইডটা এইভাবে একটু টেনে নিয়ে একটু প্রেস করে লাগিয়ে দিতে হবে। তারপরে এটা রেডি হয়ে যাবে। সিঙ্গারাটা যদি মনে করেন বেশি চ্যাপ্টা হয়ে যাচ্ছে তখন আরেকটা ফোল্ড করে নিতে পারেন। তাহলে সিঙ্গারাটা খুবই সুন্দর শেপ হয়ে যাবে। তো এখন আমি আরেকটা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। আর এই তো এইভাবে সমান পদ্ধতিতে সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো এইভাবে ভেজে নিতে পারেন। আবার একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় ২-৩ মাসের মতো। তবে আমি প্রেফার করব ১ মাসের ভিতরেই শেষ করাই ভালো। সিঙ্গারাগুলোকে আমি ১ ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে শক্ত হওয়ার জন্য। এখন বের করে একটা জিপলক ব্যাগে ভরে আবার ফ্রিজে রেখে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল খুবই জনপ্রিয় ইফতার রেসিপি ক্রিমি চিকেন বক্স প্যাটিস। রমজানের আগে অনেকগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারি। তো বক্স প্যাটিস বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়েছি 300 গ্রামের মতো চিকেন। আর জিঞ্জার গার্লিক পেস্ট হচ্ছে 2 টিস্পুন, আর লবণ হচ্ছে 1 টিস্পুন, জিরা পাউডার 1/4 টিস্পুন, গরম মশলা 1/4 টিস্পুন, ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন, চিলি ফ্লেক্স 1/4 টিস্পুন, সয়া সস দিয়ে দিলাম 2 টিস্পুন। এখন চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। আর ভালোভাবে মিক্স করার পর এগুলোকে ম্যারিনেট করব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেন দেওয়ার পরে হাই ফ্লেমে রেখে এগুলোকে কুক করব 2-3 মিনিটের মতো। হাই ফ্লেমে রেখে এইভাবে কুক করলে চিকেনের পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর চিকেন কুক হতেও বেশি সময় লাগে না, তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখন একটা লিড দিয়ে কভার করে কুক করব লো ফ্লেমে। আর এইভাবে লো ফ্লেমে রেখে দেব যতক্ষণ পর্যন্ত চিকেনগুলো কুক হচ্ছে না। এখন চিকেনগুলো পুরোপুরি হয়ে গেছে। হিট অফ করে চুলা থেকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এক সাইডে। তারপর আরেকটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো বাটার মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ময়দা। ময়দা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে এর থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে।
এইভাবে ঘ্রাণ আসলে বোঝা যাবে যে ময়দাগুলো রোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ১ কাপ লিকুইড মিল্ক। মিল্ক দেওয়ার পর আবারও ভালোভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। এখন দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রেখেছিলাম গ্রিন আর রেড ক্যাপসিকাম। দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব হাফ টিস্পুনের মতো ব্ল্যাক পেপার। দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো অরেগানো আর 1/4 টিস্পুনের মতো মিক্স হার্বস। এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি মোজারেলা চিজ। মোজারেলা চিজ দেওয়ার পরে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপের চাইতে কিছুটা বেশি চিজ দিয়েছি। কেউ চাইলে কম বেশি যার যার পছন্দ মতো দিতে পারেন। এখন দিয়ে দিলাম আমি আগে থেকে রেডি করা চিকেন। আগে যে চিকেনগুলা কুক করে রেখেছিলাম এখন ক্রিমের মধ্যে দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনগুলো অলরেডি কুক করা, তো এগুলো কুক করতে বেশি সময় লাগে না। ১-২ মিনিট পর চুলা থেকে পানটা নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ক্রিমি চিকেন বক্স প্যাটিস বানানোর জন্য আমি এখানে ২টা সমোসা শিট নিয়েছি। সাথে ময়দার পেস্ট বানিয়ে নিয়েছি। ২ টেবিল চামচ ময়দার সাথে ১.৫ টেবিল চামচের মতো পানি দিয়ে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এখন একটা সমোসা শিটের উপর সামান্য ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি। তারপর এর উপরে আরেকটা শিট দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে রেডি করা চিকেনের স্টাফিংটা সমোসা শিটের ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি। ঠিক মাঝখানে দেওয়ার পর একটু স্প্রেড করে নেব। তাতে করে আমরা যখন বক্স প্যাটিস বানাবো তখন বক্সটা খুবই সুন্দরভাবে পারফেক্টলি হবে। এখন ভালো করে চারপাশে ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি। এইভাবে পেস্ট ভালোভাবে লাগিয়ে নিতে হবে চারপাশে, যেন বক্সটা ভালোভাবে সিল হয়। এখন ফোল্ড করে নেব। প্রথমে একটা শিট তুলে নিয়ে চিকেনের উপর কভার করব, তারপর এর উপরে আরেকটা শিট দিয়ে ফোল্ড করে নেব। এইভাবে চারপাশ থেকে শিট মাঝখানে রেখে ফোল্ড করে নিতে হবে। খুবই সোজা, যে কেউ এই বক্স প্যাটিস সহজেই বানিয়ে নিতে পারেন। এখন এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। এগুলোকে ভালোভাবে সিল করে দিতে হবে, আর তা না হলে আমরা যখন বক্স প্যাটিস ফ্রাই করতে যাব তখন ভিতরের যে স্টাফিং এগুলো বেরিয়ে আসবে। এখন আমি আরেকটা বক্স প্যাটিস বানিয়ে দেখাচ্ছি, আর এগুলো আমরা কম বেশি সবাই জানি। যারা বিগিনার তারা একটু খেয়াল করলেই নিশ্চয়ই বুঝতে পারবেন কিভাবে এগুলো বানানো যায়। আর এগুলো খুবই সহজে কম সময়ে অনেকগুলো বক্স প্যাটিস বানানো যায়। যাদের হাতে সময় কম তো তারা এগুলো খুব সহজে বানিয়ে নিতে পারেন। এইভাবে সবগুলো বক্স প্যাটিস আমি বানিয়ে নিয়েছি। আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করবেন রমজানের ইফতারের জন্য। দেখবেন কতটা ক্রিপসি আর ক্রিমি এই বক্স প্যাটিসটা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এইভাবে অনেকগুলো বক্স প্যাটিস বানিয়ে আমরা রমজানের আগে একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারি পুরো রমজান মাসের জন্য। তারপর ইফতারের ১ ঘন্টা আগে বের করে খুব সহজে বেজে নিতে পারি। এখন আমি ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটা চিকেন চিজ রোল। আর এটা সবারই পছন্দের একটা রেসিপি। এটা বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের লাঞ্চ বক্স বা রমজান মাসের ইফতারের জন্য খুবই চমৎকার একটা রেসিপি। আর এই রেসিপির জন্য আমি প্রথমে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে ২ চা চামচের মতো আদা আর রসুন, ক্রাশ করা আদা রসুন আমি এখানে নিয়ে ১ মিনিটের মতো ফ্রাই করব। তারপরে দিয়ে দিচ্ছি আমি ২টা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ২-৩ মিনিটের মতো কুক করে নিয়ে কালার চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কাটা কাঁচামরিচ দিয়ে আবারও এগুলোকে নেড়েচেড়ে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি বয়েল করে রাখা শেডেড চিকেন রেখেছিলাম, তো ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব ব্ল্যাক পেপার হচ্ছে আমি এখানে 1/4 টিস্পুন দিয়ে দেব জিরা পাউডার হচ্ছে 1/4 টিস্পুন। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা হচ্ছে 1/4 টিস্পুন।
এরপরে দিয়ে দেব আমি এখানে অরেগানো। অরেগানো হচ্ছে আমি এখানে 1/2 টিস্পুনের মতো অরেগানো দিয়েছি। তারপরে দেব আমি থেকে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম। তো ওগুলো দিয়ে আমি আবারও ওগুলোকে মিক্স করে নিচ্ছি। অ্যাম চিকেনের সাথে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর প্রায় ২-৩ মিনিটের মতো হাই হিটে রেখে আমি এগুলো কুক করব। তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ১.৫ টেবিল চামচের মতো ময়দা। ময়দা এগুলো দিয়ে আবারও আমি ১ মিনিটের মতো কুক করব। কুক করে নিয়ে আমি এখানে দিয়ে দেব আম এখানে দুধ দিচ্ছি আমি। এখানে দুধ হচ্ছে আমি ১-১.৫ কাপের মতো দুধ আমি এখানে দিয়েছি। তো এগুলো দিয়ে আমি আবারও কুক করব যতক্ষণ পর্যন্ত দুধটা শুকিয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো কুক করব। এগুলো কিন্তু ভালোভাবে নেড়ে-চেড়ে কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত দুধ আম চিকেনের সাথে মিক্স না হয়ে গেছে আর এভাবে শুকিয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। তা না হলে নিচে লেগে যাবে। আর এখন আমি হাতের মধ্যে তেল দিয়ে গ্রিস করে আমি এগুলোকে রোল করে নেব। আর এখান থেকে আমি কিছু স্মল পোর্শন চিকেন নিয়ে হাতের মধ্যে রেখে এভাবে প্রেস করে এর মধ্যে দিয়ে দেব আমি চিজ। এই রোল করার কাজটা করার আগে অবশ্যই আমাদের হাতটাকে তেল দিয়ে গ্রিস করে নিতে হবে। তাহলে আমরা যে রোল করব চিজ দিয়ে তখন আমাদের রোলটা খুবই সুন্দর হবে, স্মুথলি হবে। আর এইভাবে আমি চিকেন চিজ দিয়ে রোল করে নিচ্ছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি দিচ্ছি। তো এইভাবে আমি প্রথমটা আমি করে নিয়েছি। প্রথমে যদি আমরা হাতে তেল গ্রিস করে নেই তারপরে এটা রোল করার কাজটা হ্যান্ডেল করতে খুবই ইজি হয়। আর আমি বোঝার সুবিধার্থে আমি আরেকটা চিজ রোল বানিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্রেস করে চিজ দিচ্ছি। তো সমানভাবে আমি এইগুলো আমার সবগুলো চিকেন চিজ রোল করে নিব। এই রেসিপিটা যারা দেখছেন অবশ্যই তারা এই রেসিপিটা ট্রাই করবেন প্লিজ। বিকজ এটা এত খুবই টেস্টি হয়েছিল। আমি যখন বানিয়েছি আমার বাচ্চারাও পছন্দ করেছিল এবং ঘরের সবাই পছন্দ করেছিল। খুবই কম মসলা দিয়ে খুবই হেলথি একটা রেসিপি। তো আমার সবকটা রোল এভাবে আমি বানিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে কোট করার জন্য আমি এখানে ডিম নিয়েছি। ২টা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি। নেওয়ার পরে আমি এগুলোকে প্রথমে আমি ময়দার মধ্যে কোট করে নেব। ময়দার মধ্যে কোট করার পরে আমি ডিমের মধ্যে ডিপ করে নিয়ে এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে ক্রাম্বস লাগিয়ে নিয়ে কোট করে নেব। তো এইভাবে সবগুলো আমি কোট করে নিচ্ছি। এই রোলগুলোকে ভালোভাবে কোট করে নিতে হবে। এইভাবে আমি যেভাবে করছি ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে ব্রেড ক্রাম্বস লাগিয়ে কোট করে নিতে হবে। আর এই তো আমার সবকটা রোল হয়ে গেছে। আর এগুলো আমরা চাইলে একটা জিপলকের ব্যাগে বা কন্টেনারে ভরে আমরা ২ সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্প্রিং রোল রেসিপিটা। তো রেসিপির জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে ২ টেবিল চামচের মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব ক্রাশ করা আদা রসুন। তো আদা রসুন দিয়ে আমি এখন এগুলোকে ভেজে নেব ১ মিনিটের মতো। ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব আমি একটা ছোট সাইজের স্লাইস করা অনিয়ন। তারপরে আমি এগুলোকে সামান্য ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ, ছোট টুকরা করে কাঁচামরিচ আমি কেটে নিয়েছিলাম। তো এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবারও কুক করব প্রায় 1/2 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি আমি শেডেড চিকেন, এখানে হচ্ছে 400 গ্রামের মতো। আর এই চিকেন দিয়ে আমি এগুলোকে আবারও ৩-৪ মিনিটের মতো কুক করে নেব। মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 1.5 টিস্পুনের মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো খারট দিয়ে এখন দিচ্ছি ক্যাপসিকাম দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি আবারও 1/2 কাপের মতো ক্যাবেজ দিয়ে এখন আমি এগুলোকে মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি চিকেনগুলোকে আগে বয়েল করে শেডেড করে নিয়েছিলাম। আর স্লাইস করা ক্যারট এবং স্লাইস করা ক্যাপসিকাম আর ক্যাবেজ দিয়ে এখন দিয়ে দেব আমি এখানে 1/2 টিস্পুনের মতো পাঁচফোড়ন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব অরেগানো হচ্ছে এখানে 1/4 টিস্পুন দিয়ে তারপরে আমি এখানে দিচ্ছি সয়া সস হচ্ছে 1 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি আমি হট চিলি সস,
এখানে 1 টিস্পুনের চাইতে কিছুটা বেশি আমি দিয়েছি। এখন এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর মিক্স করে নিয়ে আমি এগুলোকে আবারও 2-3 মিনিটের মতো হাই হিটে কুক করে নেব। আর এখন আমার পুরোপুরি কুক হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এখন আমি স্প্রিং রোলের একটা শিট নিয়ে এর উপরে আমি ফিলিংটা দিয়ে দিচ্ছি। কিছুটা ফিলিং দিয়ে এখন আমি স্প্রিং রোল দুই পাশ থেকে শিট এনে তারপরে পিছনের যে পার্টটা সেটা দিয়ে আমি রোল করে নেব। রোল করার আগে আমি এখানে ময়দা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 টেবিল চামচ ময়দার সাথে 3 টেবিল চামচ পানি দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখন স্প্রিং রোলের উপরে কিছুটা পেস্ট লাগিয়ে আমি এখন রোল করে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে স্মুথলি আমার স্প্রিং রোলটা রোল করে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে দেখতে। পেস্টগুলো ভালোভাবে খেয়াল করে লাগাতে হবে যেন ভালোভাবে সিল হয়, আর যখন আমরা ভাজবো এগুলো তখন খুলে না যায়। আর এখন বোঝার সুবিধার্থে আমি আরেকটা স্প্রিং রোল বানিয়ে দেখাচ্ছি। আর আমার কাছে এই পদ্ধতিটা আসলে খুবই ইজি মনে হয় আর বানাতেও খুব এনজয় করি। আর যে কেউ চাইলে আসলে এটা খুবই সহজে বানাতে পারেন। আর এগুলো চাইলে আমরা একটা জিপলক ব্যাগে বা একটা কন্টেনারে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারি 1 মাস পর্যন্ত, বা তার উপরেও আমরা সংরক্ষণ করে রাখতে পারি। আর আমি এখন স্প্রিং রোলগুলা একটা জিপলক ব্যাগে ভরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর আশা করি সবার আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল চিজ চিকেন ব্রেড রোল। ইফতারের এই রেসিপিটা আমরা চাইলে রমজানের আগে অনেকগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারি। রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো বোনলেস চিকেন। আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম কারি পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার, জিরা পাউডার আর চিলি পাউডার, আর হলদি পাউডার, লবণ, ইয়গর্ট আর ব্ল্যাক পেপার দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে হলুদের পাউডার আর মরিচের পাউডার আমার কাছে একটু কম লেগেছে, তাই আবারও আরেকটু দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিলাম। আর এই চিকেন ব্রেড রোলটা আমি আরো কয়েকবার বানিয়েছি, আমার চ্যানেলে দেয়া আছে, কেউ চাইলে এই রেসিপিটা দেখতে পারেন। এখন আমি একটা প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দেব। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরা। জিরা দেওয়ার পরে এখন চিকেনগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। আর ঢেলে দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে কুক করে নেব। কিছুক্ষণ এইভাবে কুক করার পর এর মধ্যে দিয়ে দেব আমি রেড অনিয়ন। আর রেড অনিয়ন দিলে টেস্টটা আসলে খুবই ভালো আসে। অনিয়ন দেওয়ার পরে আমি চিকেনগুলোকে আরো কিছুক্ষণ কুক করব। চিকেনগুলো অলরেডি কুক হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে। আর কাঁচামরিচ দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে আমি চুলার আগুন অফ করে দেব। আমার চিকেনটা কুক হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এগুলো কমপ্লিটলি ঠান্ডা করে নেব। এখন ব্রেড রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা ব্রেড পিসেস। আর ব্রেডগুলো চারপাশ আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি একটা বেলেন দিয়ে বেলে নিয়েছি। সবগুলো ব্রেড বেলে নেওয়ার পর আমি এখন ময়দা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কিছু ব্রেড ক্রাম্বস ঢেলে নিচ্ছি, এগুলো পরে লাগবে। তারপরে একটা ব্রেড নিয়ে আমি মায়োনিজ স্প্রেড করে দিচ্ছি এর উপরে। তারপর দিয়ে দেব আমি চিজ, আর চিজ দেওয়ার পরে দিয়ে দেব চিকেনের স্টাফিং। তো আমি ব্রেডের মধ্যে মায়োনিজ স্প্রেড করে দিয়েছি, এখন দিয়ে দেব কিছুটা চিজ। আর চিজ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব চিকেন। এর মধ্যে চিকেন দিয়ে আমি আবারও দিয়ে দেব কিছুটা চিজ।
আর এখন ফিলিংটা দেয়া হয়ে গেছে, এখন রোল করে নেব। ঠিক এইভাবে রোল করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে রোল করছি। আমার চ্যানেলে আরও কয়েকটা ব্রেড রোলের রেসিপি আছে, অবশ্যই আপনারা যদি চান দেখে নিতে পারেন। আর এইভাবে সবকটা রোল আমি বানিয়ে নিয়েছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর এখন আমি ব্রেড রোলটাকে ময়দার পেস্টের মধ্যে এইভাবে কোট করার পর আমি এখন ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আর এইভাবে সবগুলো ব্রেড রোল আমি প্রথমে পেস্টের মধ্যে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব লাগিয়ে কোট করে নেব। আর এইভাবে সবগুলো ব্রেড রোলের মধ্যে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। এখন চাইলে এগুলোকে আমরা বেজে নিতে পারি, আবার রমজান মাসের জন্য একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারি পুরো রমজান মাসের জন্য। পরে ইফতারের 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে বেজে নিতে পারেন।